আমাদের এখানে কয় একজন নেতা, উনি ব্যক্তিগতভাবে যদি বলে থাকেন, ব্যক্তিগতভাবে জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, না হয় আপনি মুরতাদ। যদি দলীয়ভাবে বলা হয়, তাহলে দলীয়ভাবে সবাইকে জাতির কাছে, মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে, না হয় সবাই কাফের হিসেবে গণ্য হবে। ইসলামী শরিয়া বিশ্বাস করি না এই কথা বলা যাবে না, সেটা কাফের। সংবিধানের দোহাই দেয় কি না? হ্যাঁ, এটা কি আল্লাহর আরশ থেকে আসছে সংবিধান? আল্লাহর সংবিধান হচ্ছে কোরআন। মুসলমানের সংবিধান কোনটা? কেউ যদি অস্বীকার করে আল্লাহর কসম কাফের। ওই ব্যক্তির জানাজা পড়া হারাম, মুরতাদ সে। কেউ যদি বলে ইসলামী শরিয়া আমি বিশ্বাস করি না, সে কাফের, মুরতাদ। তাকে যে সাপোর্ট করবে সেও মুরতাদ। দুনিয়ার কোন মুফতি থাকলে ফতোয়া নিয়ে আসেন। ইসলামী শরিয়া পালন করার জন্য হুকুম করেছেন কে? ওয়ানিহকুম বাইনাহুম। আমাদের এখানে কয় একজন নেতা, উনি ব্যক্তিগতভাবে যদি বলে থাকেন, ব্যক্তিগতভাবে জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, না হয় আপনি মুরতাদ। যদি দলীয়ভাবে বলা হয়, তাহলে দলীয়ভাবে সবাইকে জাতির কাছে, মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে, না হয় সবাই কাফের হিসেবে গণ্য হবে। ইসলামী শরিয়া বিশ্বাস করি না এই কথা বলা যাবে না, সেটা কাফের। আরেকজন কয় মৌলবাদ। আর ওটা মৌলবাদ মানে তো মুসলমান তো হইতে পারতি না। প্রত্যেকটা বিষয় একজন বিজ্ঞানী তার বিজ্ঞানের মূল বিষয়গুলো যদি না জানে, বিজ্ঞানী হতে পারবে? তো মূল বিষয়ের উপরে যে ঈমান রাখে, যে বিশ্বাস রাখে, মূল বিষয়কে যে বুকে ধারণ করে, তাকে তো মৌলবাদী বলা হয়। মুসলমানরা ইসলামী মৌলবাদী, আমি মৌলবাদী। ইসলামের মূল হলো লা ইলাহা মুহাম্মাদুর। কি কত পাগল হয়ে গেছ, পাগল হয়ে গেছ। আফসোস, জাতির ঈমান সেখানে নষ্ট হয়ে যায়। এই জাতীয় কথা কেমনে বলে? আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি'i আহওয়াআহুম। রাসূলকে বলেছেন আল্লাহ, খবরদার পয়গম্বর, আল্লাহ জান নাজিল করেছেন বিমা আনজালাল্লাহ, সূরা মায়েদার 49 নম্বর আয়াত। আমার কাজ বলে দেওয়া, আমার কাজ কি করা? জাতির কাছে মেসেজটা পৌঁছে দেওয়া।